আমি যাচ্ছি কি দামে মাইলে হয়ে যাবে বলে কাজটা ভাই কাজটা হ্যাঁ হ্যাঁ तीन सौ की तीन ওরে শট কেউ গেল তারিখ ভাই গেল না এখান থেকে এক লংটা গেল টাক টাক দিক দিক চলো তারিখ ভাই আরে আসি লাইনে থাকি দেরেন কাটি আর ভাই कैसा सोई भाई सब की मार अपना रे बांग्ला तो नाम तो लगा नहीं कैसा धोरी मोनी भाई খেলাটা শেষ হয়ে যায় আর তারই আমাকে ধরতে হবে পুরো কথা হয় না তার কোনোদিন আমার কাজ পারেনি এক 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 ওরে এক এক শট বাইরে ও শট দারুণ শট বিশাল ছয় এবং তারেকের শিকার শাবাশ তারেক ও শট পুরা ব্লেডের মাথায় এ মাহফুজ ভাই পুরা ব্লেডের মাথায় হ্যাঁ
সুন্দর শট, যা আউট হয়ে গেল, আউট হয়ে গেল। ওরে হ্যাঁ, 5 রান। শট কাকা, দারুণ শট কাকা। শট অপূর্ব, কি শট, দারুণ শট, সাবাস, গুড শট। দারুণ শট, শট অপূর্ব, কি শট, ও ক্যাচ, ক্যাচ হয়ে যাবে। কাকা দারুণ শট, বিশাল 6। বল বুঝাইছি না। 6 ওভারে 97 রানের টার্গেট, মেহেরপুর ভার্সেস গবিপুর। আর যেখানে মনি ভাই, রত্ন রকি এবং কিং বোরহান, কিং রাজবা আছে, আর এই তারেক প্রথম বল ফেস করবে এবং প্রথম বলেই কিন্তু ভাই লাইনে থাকেন ভাই, বিশাল একটি 4-এর মার কিন্তু দিয়ে দিল মনি ভাইকে। আর গবিপুরের পক্ষে সেই বিগ হিটার তারেক, তামিম, আমাদের মাহফুজ ভাই, পরবর্তী বল মনি ভাইয়ের, এবং আবারও এগিয়ে গিয়ে মারার চেষ্টা, অপূর্বর হাতে এসে পড়লো। খেলা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। 6 ওভারে 97 রানের টার্গেট লক্ষ্যে ব্যাট করতেছে গবিপুর। পরবর্তী বল মনি ভাইয়ের, এবং স্লোয়ার, এবং বিশাল বড় 6, এবং নিমতালা দেখিয়ে দিল সেই তারেক মনি ভাইকে, বিশাল বড় একটি 6। সেই তারেক কিন্তু আজকে বিগ হিটার হয়ে উঠতেছে। তারেক অনেক কবজি জোরে খেলতে পছন্দ করে। পরবর্তী বল মনি ভাইয়ের, এবং আবারও কিন্তু গায়ে দেওয়ার চেষ্টা রাজবা ভাই। ফুলটাস বলটাকে কিন্তু সেই তামিম, আজকে কিন্তু তামিমের কে খেলতে হবে। তামিম একই হাফ শট, এবং আউট হওয়ার সম্ভাবনা। সেই তারেক কিন্তু আজকে জ্বলে উঠতে হবে। 6 ওভারে 97 রানের টার্গেট, পারবে কি গবিপুর? এবং যেমন বল তেমন শট, একটি রান উশানের হাত থেকে। ওভার 13 রান প্রথম ওভারে। সেই আমাদের রকি কিন্তু বল করতে আসতেছে। সেই তারেক যদি টিকে থাকে তাহলে 6 ওভারে 100 হয়ে যাবে। 97 রানের টার্গেট,
রকির প্রথম বল এবং প্রথমেই কিন্তু খারাপ বল এবং একই বোরহানের ফিল্ডিং, 4 হয়ে গেছে। প্রথম বলেই কিন্তু সেই এলোমেলো চুলে ফিল্ডিং করলো আমাদের সেই কিং বোরহান, এবং রকি প্রথম বলেই কিন্তু আসলে এলোমেলো বল রকির। পরবর্তী বল রকির এবং আবারও সেই শর্ট পিচ এবং দেখিয়ে দিল ছাদের মাথার ওপরে রকিকে। বিশাল 6 তারেকের। এই তারেক, সেই তারেক কিন্তু আজকে জ্বলে উঠেছে। 6 ওভারে 97 রান। রকির কিন্তু বাজে ওভার হচ্ছে। পরবর্তী বল রকির এবং আবারও শর্ট পিচ টাইপের বল ছিল সেই কিং বোরহানের হাতে। সবুজ ভাই, সজীব ভাই, বাকিগুলা ডট করেন ভাই। কিং বোরহান কিন্তু লেগে ফিল্ডিং করতেছে। পরবর্তী বল রকির এবং আবারও স্লোয়ার, আউট হওয়ার সম্ভাবনা। সেই তারেক আজকে কিন্তু 6 ওভারে 97 রানের লক্ষ্যমাত্রায় কিন্তু ব্যাট করতেছে সেই তারেক গোবিপুরের পক্ষ থেকে। আর দ্বিতীয় ওভারের খেলা কিন্তু চলতেছে। রকি বোলিং ভাই। পরবর্তী বল রকির এবং একই টপ শট। সেই তারেক কি জ্বলে উঠতে পারবে, আর তামিম কি তারেকের সঙ্গ দিতে পারবে আজকে? এবং আউট হওয়ার সম্ভাবনা এবং হাতে। সে আব্দুল্লাহ কিন্তু এবার নামতেছে। আব্দুল্লাহ, সেই তামিম কিন্তু উড়াধুরা শট খেলতে গিয়ে আবারও রান না করতে পেরে আউট হয়ে গেল। সেই তারেককে কিন্তু একাই টিমের দায়িত্ব নিতে হবে, কারণ আব্দুল্লাহ পড়ে গেলে কিন্তু আর ব্যাটিং নেই। তারেক মনি ভাইয়ের আবার দ্বিতীয় ওভারের প্রথম বল এবং আগে চালিয়েছিল যার কারণে মিস হয়ে গেল। সেই তারেককে কিন্তু আজকে খেলতে হবে। 6 ওভারে 97 রানের টার্গেট। পরবর্তী বল মনি ভাইয়ের স্লোয়ার এবং বিশাল 6। যেটা বলতেছিলাম, কবজির জোরে খেলতে পছন্দ করে এই তারেক। মনি ভাইকে কিন্তু বিশাল একটি 6-এর মার দিয়ে দিল। 6 ওভারে 97 রানের লক্ষ্যমাত্রা। মেহেরপুর ভার্সেস গোবিপুর এর ভেতরে খেলা অনুষ্ঠিত হচ্ছে, আর যেখানে মেহেরপুর 6 ওভারে 97 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে গোবিপুরকে। পরবর্তী বল এবং কিছুটা গতি হওয়ার কারণে তারেক আবারও বলের লাইন মিস করলো। এগিয়ে গিয়ে মারার চেষ্টা করতেছিল সেই তারেক। লং হ্যান্ডে খেলতে পছন্দ করে। সূর্য অস্ত যাচ্ছে। পরবর্তী বল মনি ভাইয়ের এবং দেখিয়ে দিল কিন্তু সেই লিচু তালা। বিশাল বড় 6 এবং লিচু বাগান। বলটি ঘুরে আসলো। এখনো 2 বল আছে। তারেককে কিন্তু 6 ওভারে 97 রানের লক্ষ্যমাত্রায় কিন্তু ব্যাট করতেছে এই তারেক। সুন্দর এবং পাওয়ার হিটেরে ব্যাট করতে পছন্দ করে সেই আব্দুল্লাহ। আজকে কি পারবে এলোমেলো শট খেলতে? আব্দুল্লাহ ফেস করবে মনি ভাইকে এবং চালাকির সাথে 4টি রান কিন্তু নিয়ে নিল। 3 ওভারে 43 রান। সেই কিং বোরহান কিন্তু এলোমেলো চুলে বল করতে আসতেছে কিং বোরহান। আর 3 ওভারে কিন্তু 53 রান লাগে। এখনো ব্যাটিংয়ে কিন্তু তারেক। সেই কিং বোরহান এলোমেলো চুলে আবারও আসতেছে। প্রথম বল এবং এগিয়ে গিয়ে মারার চেষ্টা। সেই তারেকের হাসিটা কিন্তু আমরা দেখলাম। সুন্দর একটি হাসি দিল। প্রথম বল কিন্তু বুঝতে পারতেছিল না সেই তারেক।
তারেক কি পারবে কিং বোরহানকে নিমতালা দেখিয়ে দিতে? দেখা যাক। আবারও এলোমেলো চলে কিং বোরহান, এবং কি খারাপ বল, এবং যেরকম খারাপ বল সেরকম কিন্তু খারাপ একটি শট কিন্তু আমরা দেখলাম সেই তারেকের ব্যাট থেকে। সেই শর্ট পিচ বল কিং বোরহানের, বল কিন্তু লাইনে পড়তেছে না। রান লাগে 54। কিং বোরহানের এই ওভারে 2টা বল হয়ে গেছে, এখনও 4টি বল বাকি আছে। পরবর্তী বল কিং বোরহান, এলোমেলো চুলে, এবং একবারে লিচু তালা দেখিয়ে দিল। বিশাল বড় 6। সেই বোরহানের বল কিন্তু হচ্ছে না, বারবার কিন্তু বলা হচ্ছে এলোমেলো লাইন। 3, এখনও 3 বল আছে। তারেকের কাছে কিন্তু কোনো পাত্তাই পাচ্ছে না কিং বোরহান, এলোমেলো চলে, এবং একবারে পরাজয় কিং বোরহানের। বিশাল দানবীয় 6, বিশাল 6, বিশাল 6। আসলে যেটা বারবারই বলতেছিলাম, কিং বোরহান কি এলোমেলো বল, একবারে বলই হচ্ছে না। পরাজয় স্বীকার করলো তারেকের কাছে। সেই তারেক লং হ্যান্ডে খেলতে পছন্দ করে, আর একবারে বাজে বল কিন্তু করতেছে সেই কিং বোরহান। পরবর্তী বল কিং বোরহান, এলোমেলো চুলে, এবং আবারও দেখিয়ে দিল লিচুতলা সেই কিং বোরহানকে। পরবর্তী বল, এই ওভারে কিন্তু 4টি 6 খেয়ে গেছে কিং বোরহান। পরবর্তী বল, এবং ওয়াইড বল। আসলে হচ্ছে না, কোথায় যেন একটু কমতি দেখতেছি কিং বোরহানের। কিং বোরহান কিন্তু খানিকটা খারাপ বল করে ফেললো তার এই প্রথম ওভারেই। পরবর্তী বল, এবং ইয়র্কার লেন্থে। বলটিকে আসলে সজোরে খেলতে চেয়েছিল কিন্তু হলো না। আসলে এই ওভারে 4টি 6 এবং একটি 4-এর মার কিন্তু খেয়ে গেল সেই কিং বোরহান। যথেষ্ট খারাপ ওভার। 2 ওভারে 30 রান লাগে। পারবে কি গবিপুর 97 রানের চেস করতে? 2 ওভারে 30 রান লাগে, যেখানে ব্যাটিংয়ে কিন্তু সেই হার্ড হিটার তারেক আছে। পরবর্তী বল, পরবর্তী ওভার করার জন্য রকি প্রস্তুত। প্রথম বল রকির, এবং খারাপ বল, বিশাল 6। আসলে রকি প্রথম বল থেকেই কিন্তু খারাপ বল শুরু করেছে। খারাপ বল, খারাপ বল রকির। সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যা নেমে যাচ্ছে আস্তে আস্তে। সন্ধ্যা নেমে যাচ্ছে। এই মাঠটি সেই ঐতিহাসিক মাঠ, গবিপুর মাধ্যমিক বিদ্যালয় যে মাঠ, এই মাঠে অনেক স্মৃতি আছে, এবং এই মাঠে অনেক খেলা, অনেক স্মৃতি। কিন্তু এখন খেলতে পারতেছি না, আবারও খেলবো কিছুদিন পর থেকে। প্রিয় মাঠ গবিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ। পরবর্তী বল রকির, এবং সেই তারেক আজকে কি এই খেলার প্রধান আকর্ষণ হতে পারে নাকি? পরবর্তী বল রকির, স্লোয়ার, এবং মনি ভাইয়ের হাতে, এবং আউট। এবং স্লো বলে কিন্তু খেলা কিন্তু আসলে কেমন হয়ে গেল।
পরবর্তী বল রকির, খেলা কিন্তু আর হলো না, চাপ দিয়েছিল এবং ফাঁকাতে 4 হয়ে গেল। সে রকি কিন্তু একটু ডিস্টার্ব ফিল করতেছে। রকির পরবর্তী বল ভালো ছিল, আসলে চালিয়ে দিয়েছে কিং বোরহান ক্যাচটি নিল। সাত বলে 19 রান লাগে। সেই মাহফুজ ভাইকে আজকে সামনে খেলতে পারবে কিনা, সেই মাহফুজ ভাই আজকে কিন্তু খেলা জয়ের দ্বার প্রান্তে, যদি খেলতে পারে আব্দুল্লাহকে নিয়ে তাহলে উঠে যাবে। 19 রান লাগে এবং সুন্দর শট, এবং 1 ওভারে 19 রান লাগে। আসলে খেলাটি 6 ওভারে 97 রান, সেখানে কিন্তু তারেক পড়ে যাওয়ার পরে কিন্তু আর হলো না। এখন এই আব্দুল্লাহকে কিন্তু দায়িত্ব নিতে হবে। আব্দুল্লাহ যদি খেলতে পারে তাহলে কিন্তু হয়ে যাবে। এই আব্দুল্লাহকে দায়িত্ব নিতে হবে। আব্দুল্লাহর হাতে কিন্তু অনেক মার আছে, আপনারা জানেন। আব্দুল্লাহ কিন্তু ভালো অলরাউন্ডার প্লেয়ার, আর বোলিংয়ে কিন্তু রাজবা তেমন একটা ভালো হবে না যদি আব্দুল্লাহ খেলতে পারে। তারপর গোল বলের খেলা বলা যায় না। প্রথম বল এবং দেখে শুনে একটি 4-এর মার, আর 5 বলে কিন্তু 5টা বাউন্ডারি লাগে, 5 বলে 15 লাগে। আব্দুল্লাহ যদি একা খেলতে পারে কিন্তু হয়ে যাবে। আর রাজবা যেহেতু বল করতেছে, পরবর্তী বল এবং সুন্দর শট, 2 বলে 2-4, এবং 4 বলে কিন্তু 11 রান লাগে। সেই আব্দুল্লাহ আজকে কি জয়ের নায়ক হতে পারে? জয়ের নায়ক কিন্তু হবে আব্দুল্লাহ যদি খেলতে পারে। 4 বলে 11, এবং খারাপ বল, বিশাল 6 এবং বাজে বল, কোনো লাইনই পেল না রাজবা, একবারে হোয়াইট লাইনে বল করে ফেললো, এবং আব্দুল্লাহর হাত থেকে কিন্তু বড় একটি 6।